হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো বন্ধুরা তোমাদেরকে আমি একদম বাড়িতেই দোকানের মতো ব্রেড পকোড়া বানিয়ে। বন্ধুরা এটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তোমরা যদি একবার ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে এই ব্রেড পকোড়াটা কিন্তু কতটা সহজে তোমরা বানাতে পারবে। একদম সহজ বন্ধুরা, তাই দেখতে থাকো শেষ পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কিন্তু একটা শেয়ার করে দেবে। বন্ধুরা এটা একবার দেখলেই তোমরা বাড়িতেই কিন্তু বানিয়ে ব্রেড পকোড়া খেতে পারবে আর একদম নিরামিষ পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাবো। তো চলো রেসিপিটা শুরু করি। এই দেখো ব্রেড পকোড়া বানানোর জন্য আমার লাগবে হচ্ছে ব্রেড, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর আছে নুন, হলুদ, আছে এখানে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে সামান্য একটু বেকিং সোডা। এটা কিন্তু লাগবে। এবার ব্রেডটা নিয়েছি, এইভাবে আমি কেটে নেব। দেখো ঠিক এইভাবে সব ব্রেডগুলো কিন্তু কেটে নিতে হবে। তোমরা যতগুলো করবে ঠিক ততগুলোই কেটে নেবে, কিন্তু যতগুলো তোমাদের প্রয়োজন। এই দেখো এখানে আমার ব্রেডটা কাটা হয়ে গেছে। এখানে আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে, কয়েকটা গোটা জিরেও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর যে আলুগুলো আমি সেদ্ধ করেছিলাম বন্ধুরা, সেটা কিন্তু তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি একটু একটু করে দিয়ে দেবো। এই দেখো তেলটা পুরো গরম হয়ে গেছে, লঙ্কার কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এরপর কিন্তু আলুগুলো আমি দিয়ে দেবো। এই দেখো হাতে একটু ম্যাশ করে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ব্রেড পকোড়ার জন্য পুরটা বানিয়ে নিচ্ছি। সব আলুগুলো দিয়ে দিলাম। এরপর এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য। এই দেখো এরপর এর মধ্যে চলে গেল লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে। এখানে দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস এটা এরপর ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই দেখো পুরটা মোটামুটি হয়ে এসছে। কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, মুখে পড়বে, খুবই ভালো লাগবে খেতে। এই দেখো পুরটা আমি এখানে নামিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বেসন। বেসনের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু একটু করে কিন্তু সবগুলোই দিয়ে দিলাম। আর লাস্টে দিয়ে দেবো আমি যে বেকিং সোডাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ব্যাস এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই দেখো এখানে সব ব্রেডগুলো আমি কেটে রেখেছি। এরপর চলো আমি কি করছি দেখতে থাকো। এই দেখো একটা করে কাটা ব্রেড নেব আর আলুটা কিন্তু ভালো করে এর মধ্যে ভরে নিতে হবে। যতটা ব্রেডটা আছে যেমনভাবে কাটা আছে ঠিক সেমনভাবেই কিন্তু আলুটা এরকম করে লাগিয়ে নিতে হবে। এই দেখো একদম নিরামিষ পদ্ধতিতে বানাবো বন্ধুরা। তোমরা যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারো, খুবই টেস্টি হয়। এটা আরেকটা ব্রেড নিয়ে আমি চোড়া লাগিয়ে দিলাম। ঠিক এইভাবে আমি সবগুলো বানাবো। দেখো আরেকটা বানিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো একটা ব্রেড নিয়ে তার মধ্যে এরকমভাবে পুরটা লাগিয়ে দিতে হবে। এই দেখো যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে আছে। এগুলো মুখে পড়লে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। যারা ঝাল খাও তারা কিন্তু এটা খুবই পছন্দ করবে, আর যারা ঝাল খাও না তারা এটা স্কিপ করতে পারো। ব্যাস হয়ে গেছে। একটা ব্রেড নিয়ে এইভাবে আমি এটা বন্ধ করে দেবো। ব্যাস ঠিক এইভাবে সবগুলো তৈরি করতে হবে। এই দেখো মধ্যেখানে আছে আলুর পুরটা, দুদিকে ব্রেড। দেখো বন্ধুরা আমি এতগুলো বানিয়ে নিয়েছি একসাথে। তো চলো এগুলোকে আমি এরপর ভেজে নেব। এই দেখো এখানে একদম রেডি আছে বেসনের ব্যাটারটা। এরপর বেসনের ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে চারদিক থেকে বেসনটা লাগিয়ে নিয়েছি। এবার কড়াইতে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এই দেখো উল্টে নিয়েছি। এটা ভালো করে মুচমুচে করে ভেজে তারপর তুলে নেব। এই দেখো বন্ধুরা উল্টে ভেজে নিলাম, এটাকে তুলে নিলাম। একটা একদম রেডি হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা মুচমুচে। আরও একটা ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এই দেখো এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে সব পকোড়াগুলো আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা এখানে আমি সব ব্রেড পকোড়াগুলো ভেজে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখো বন্ধুরা এরপর এর মধ্যে
টমেটো সস দিয়ে এটা আমি সার্ভ করে নেব। তো চলো টমেটো সস দিয়ে নিই। এই দেখো দিয়ে দিলাম। এই দেখো এখানে একদম রেডি আমাদের আজকের রেসিপি নিরামিষ ব্রেড পকোড়া। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা অবশ্যই বানিয়ে খাবে, তোমাদের খুবই ভালো লাগবে। যদি এইভাবে তোমরা বানাও তোমাদের কিন্তু ব্রেড পকোড়া খেতে ইচ্ছে হলে আর বাজারে যেতে হবে না, বাড়িতেই কিন্তু বানিয়ে খেতে পারবে। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে, খুবই সুস্বাদু বন্ধুরা। তো অবশ্যই বাড়িতে একবার বানাও, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাও। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাপরে এত বড় ভিডিও না।